যত উপদেষ্টা আছেন আমাদের, আমি সবাইকে বলতে চাই, হিটলারের কাহিনীটা কি আপনাদের মনে আছে? নাৎসি যে ওদের যে রাজনৈতিক ক্ষমতা, তাদের ক্ষমতাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সাদ্দামের রাজনৈতিক ক্ষমতাকে নিষিদ্ধ ঘোষণা করে বিচারের আওতায় আনা হয়েছিল। তাহলে ওনারা যেহেতু করতে পেরেছে, আমাদের দেশ কেন করতে পারবে না? আপনারা একই পথে হাঁটেন না। এবং বিএনপিকে বলতে চাই, শুধুমাত্র বিএনপি না, আরও যতগুলো রাজনৈতিক পার্টি আছে, দল আছে, সবাইকে আমি বলতে চাই, আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই। আমি একটা ছোট মানুষ, আমরা সবেমাত্র রাজনৈতিক পথ চলাটা শুরু করেছি। আমরা আপনাদের মতো এত সোচ্চার, এত বুদ্ধিজীবী না। তবে আমার ছোট মাথায় যেটুকু আটে সেটুকু হচ্ছে, একত্র না হয়ে, ইউনিটি না করে, আমরা যদি সম্মিলিত না হয়ে যদি এককভাবে রাজনৈতিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তাহলে সেটা সম্ভব না। সবার মধ্যে একতা আনতে হবে। বিএনপি সহ আরও যতগুলো রাজনৈতিক দল আছে, সবাইকে একত্রে মিলিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিটা তুলতে হবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির লোকজন। দেখেন আপনি, তাদের যে নেত্রী, তাকে তার মৌলিক যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তাকে স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থাই করতে দেয় নাই। তার ছেলের সাথে দিনের পর দিন সে দেখা করতে পারে নাই। তাকে কারাগারে থাকতে হয়েছে। 2 কোটি টাকার মতো সামান্য একটা পয়সা নিয়ে তাকে কারাগারে যেতে হয়েছে। কত নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার প্রত্যেকটা দলকে ক্রস ফায়ার, হামলা, মামলা, নির্যাতন, যা আছে, একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ কর্মী পর্যন্ত তাদেরকে সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে এই স্বৈরাচার শাসক। তাহলে আমি বলবো যে, আপনারা যেহেতু এত নিপীড়নের শিকার হয়েছেন, তাহলে আপনারা প্রথম দাবিটা তো আপনাদের তোলা উচিত ছিল। আমরা কেন তুলবো? যাই হোক, আমরা তুলেছি কারণ আমরা বিপ্লবী চেতনাকে ধারণ করি, আমরা গণঅভ্যুত্থানকে ধারণ করি। সেই জায়গা থেকে আমরা তুলেছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রত্যেকটা দলকে অনুরোধ করবো, আপনারা আসেন, আমরা সবাই সম্মিলিত হয়ে একতার সাথে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবিটা জানাই। তাহলে যদি আমাদের ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের চোখের পাতাটা খুলে, আদারওয়াইজ বোধহয় খুলবে না।